আমার মামিমা হচ্ছে। তো আমার মামিমার শরীর সুস্থ ছিল। তো আজ সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠেছে। উঠে কিছু পারিপার্শ্বিক কাজ করেছে। করার সময় উনি বুঝতে পারেন যে আমার শরীরে কোনো একটা প্রবলেম হচ্ছে। হঠাৎ গায়ের টেম্পারেচার, আমার শরীরের টেম্পারেচার বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে উনি নিজেই বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতর এসে জাস্ট শুয়েছে। শুয়ে সঙ্গে সঙ্গে একদম পুরো সেন্সলেস। এবং তারপর বাড়ির লোকজনরা এবং বাড়ির ছেলে মাথায় জল, গায়ে জল সব কিছু দেওয়ার পরেও আর কোনো সেন্স পাওয়া গেল না এবং ওখানেই ডেথ হয়ে গেল। সেই অবস্থায় বাড়ির ছেলে, মেয়ে, বাবা সবাই ভেঙে পড়েছে এবং এর জন্য ওনার ছেলে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা? হ্যাঁ, ওনার ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আজকে 4 নম্বর পরীক্ষা ছিল। এবং মৃতদেহ নিজের মাকে মৃতদেহ বাড়িতে রেখে গিয়ে তার ছেলে পরীক্ষার হলে গিয়ে তাকে পরীক্ষার ব্যবস্থা করার পর কিছুক্ষণ রেখে দেওয়ার পর ছেড়ে দেওয়া। খুবই হৃদয় বিদারক এবং দুঃখজনক একটি ঘটনা। আমার স্কুলের একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রূপঙ্কর ভাদুড়ী, সে আজকে যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাকে আমি আমার কুর্নিশ জানাই। এরকম অবস্থায় হয়তো আমিও পরীক্ষা দিতে পারতাম না। সে মায়ের মৃতদেহকে বাড়িতে রেখে তারপর সে পরীক্ষা দিতে গেছে। মনের জোর দেওয়া হয়েছে এবং সে অনেক মনের জোর করে নিজে পরীক্ষা দিতে গেছে। এই রকম বিপর্যস্ত অবস্থায় পরীক্ষা দেওয়া খুবই একটি কষ্টের ব্যাপার। তবু সে দিয়েছে। সে ভালো ছেলে। সামান্য পরীক্ষা দিয়েছে 2 ঘন্টা মতো। আমি পরীক্ষার হলের বাইরেই দাঁড়িয়েছিলাম। তারপর তাকে নিয়ে আসা হয়েছে। এখন সে মায়ের মুখাগ্নি করবে। পারলৌকিক কাজকর্মের অন্তর্গতই একটি। সে তার একমাত্র সন্তান। সে সকালবেলাতে পরীক্ষার হলে যাবার আগে মাকে হারানো এবং পরীক্ষা দিতে যাওয়া, এটি যে একটি কীরকম দুর্ঘটনা, এটি যার সঙ্গে হয়েছে সেই একমাত্র বলতে পারে। সে বাকরুদ্ধ হয়ে গেছে, সে কোনো কথা বলতে পারছে না। তবু সে সাহসিকতার পরিচয় দিয়েছে, কিছু লিখেছে সে। আমি তার জন্য খুবই গর্বিত এবং আগামী দিনেও পরীক্ষা সে যদি দিতে চায় আমরা তার সঙ্গে আছি এবং আমরা থাকবো। এবং যারা পরীক্ষার হলে, যেখানে সেন্টার পড়েছে বিবেকানন্দ হাই স্কুল, সেখানকার প্রধান শিক্ষিকা এবং তার সহশিক্ষকেরা প্রচণ্ড সংবেদনশীল। তার সঙ্গে প্রচণ্ড ভালো আচরণ করে তাকে ভালোভাবে পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছেন এবং নির্দিষ্ট সময়ের আগে তাকে বের করে দিয়েছেন। এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিলের পরীক্ষা দিতে গেলে পরীক্ষা কেন্দ্রে কি ঘটলো বাড়িতে? কখন তুমি জানতে পারলে? আমি শুয়েছিলাম, মায়ের কি হয়ে গেছে। তারপরে আজকে কি পরীক্ষা ছিল তোমার? দর্শন দর্শন ছিল। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই গেছিলে পরীক্ষা দিতে? এরপর কি সৎ কাজ হবে? কতটা খারাপ লাগছে? কিভাবে এই ঘটনাটা ঘটলো? তুমি কিছুই বুঝতে পারো নি মা এইভাবে চলে যাবে? মা কি তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো রান্না করছো? আজ সকাল 7:30টার সময় রূপঙ্কর ভাদুড়ী বোলপুর ব্লকের অন্তর্গত রূপপুর গ্রামের বাসিন্দা, বিনুরিয়া নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ওর পরীক্ষার সেন্টার পড়েছিল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে। আমরা যখনই খবরটি পাই তখন সাথে সাথে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা দাস মহাশয়া, উনি সাথে সাথে 2 জন সহশিক্ষক গোবিন্দ কুমার নস্কর এবং সমীরেন্দ্রনাথ পাল, 2 জন শিক্ষককে ওনার বাড়িতে পৌঁছে। খুবই একদমই বিপর্যস্ত অবস্থা। ও পরীক্ষা দিতে চাইছিল না। গোবিন্দ কুমার নস্কর এবং সমীরেন্দ্রনাথ পাল ওকে বুঝিয়ে পরীক্ষার হলে নিয়ে যান এবং মৃতদেহ বাড়িতে রেখেই, যেহেতু এটা পুরনো সিলেবাসে এবছরে পরীক্ষার শেষ এবং ছাত্র দুটি মেধাবী ছাত্র এবং ওই বাড়িরই রিতম ভাদুড়ী, তার সম্পর্কে কাকিমা হচ্ছে, সেও পরীক্ষার্থী। 2 পরীক্ষার্থীকেই তারা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে নিয়ে গিয়ে পৌঁছায় এবং পরীক্ষার হলে বসিয়ে দেয়। তারপর সাথে সাথে আমরা সন্ধ্যা দাস মহাশয় 11 ক্লাসের পরীক্ষার জন্য
প্রশ্নপত্র বের করে দিয়ে আমি সহশিক্ষক সনাতন চ্যাটার্জি এবং সন্ধ্যা দাস দুজনেই বিবেকানন্দ স্কুলের বাইরে গেটে আমরা অপেক্ষা করি এবং ছাত্রটির পরীক্ষা দেওয়া শেষ হওয়ার পরই আমরা তাকে নিয়ে এসেছি তার মায়ের মৃতদেহ পারলৌকিক সৎকার করার জন্য।